আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশে বর্তমানে যে বিএনপি সরকার আছে তাদের ভিতরগত অবস্থা খুবই খারাপ। কেন বলছি জানেন? এই ৬ মাস যেতে না যেতে তাদের অনেকগুলো মন্ত্রী পদের মধ্যে রদবদল হয়েছে এবং অনেককে অনেক বড় বড় মন্ত্রণালয় থেকে সরিয়েও দেওয়া হয়েছে। তারা ঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারছে না এবং জনগণের মধ্যে অলরেডি তীব্র ক্ষোভ জন্ম নিয়েছে। শুধু তাই নয়, আশেপাশেও গুঞ্জন শোনা যাচ্ছে আগামীতে ক্ষমতা কার হাতে যাচ্ছে, সেনাবাহিনী নাকি শেখ হাসিনার হাতে। এই দিক দিয়ে বিএনপি আছে তীব্র জনগণের ক্ষোভের মুখে, অন্য দিক দিয়ে আগামীতে ক্ষমতা কার হাতে যাচ্ছে সেই সকল বিষয় নিয়েও জনসাধারণের মধ্যে তুমুল আলোচনা তৈরি হয়েছে। সেই কারণে আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করছে, ভাইয়া ঘটনা আসলে কোন দিকে মোড় নিচ্ছে? বিএনপি সরকার কি তারা পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে পারবে, নাকি তার আগেই তারা ক্ষমতাচ্যুত হবে, সেনাবাহিনী ক্ষমতা নেবে, নাকি আবার মধ্যবর্তী একটি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসবে? এই সকল বিষয় নিয়ে আমাদের মনে অনেকগুলো প্রশ্ন জন্ম নিয়েছে এবং আমরা অনেকগুলো বিষয় নিয়ে কনফিউশনে আছি। আপনি একটি ক্লিয়ারলি খোলামেলা আলোচনা করে আমাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করে দিন। আজকে এই সকল বিষয় নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওটি দেখবেন, তাহলে সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনাদের সকল প্রশ্নের উত্তরও এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন এবং সকল কনফিউশনও দূর হয়ে যাবেন। প্রথমত, এই যে বর্তমানে বিএনপি সরকার আছে এটা সম্পূর্ণরূপে অবৈধ একটি সরকার। আমি কিছুদিন আগেও ভিডিও করে বলেছিলাম ডক্টর ইউনূস সরকারটা ছিল সম্পূর্ণরূপে অবৈধ এবং ডক্টর ইউনূস সরকারের আন্ডারে যে সকল কাজগুলো হচ্ছে সেগুলো অবৈধ এবং জাতীয় নির্বাচন যদি হয়েও থাকে ডক্টর ইউনূস সরকারের অধীনে সেটাও অবৈধ হবে। তাই অবৈধ সরকারের আন্ডারে অবৈধ জাতীয় নির্বাচনে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, তাই বিএনপি যে সরকারটা আছে সেটাও অবৈধ। এই সরকার যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে এবং যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার পর আরেকটি তৃতীয় পক্ষ ক্ষমতায় আসতে পারে এবং তার অধীনে একটি মধ্যবর্তী নির্বাচন হতে পারে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ ২০০-র উপর আসন পেয়ে ক্ষমতায় আসারও সম্ভাবনা অনেক বেশি। আর যদি সেটা না হয়, বাংলাদেশে এমন এক গোলযোগ পরিস্থিতি তৈরি হবে, গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে এবং বর্তমান বিএনপি সরকারের উপর জনগণের এমন জনরোষ তৈরি হবে এবং সেই জনরোষের পাশে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে দাঁড়াবে। ওই অবস্থায় বিএনপি সরকার যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ওই অবস্থায় সেনাবাহিনীও ক্ষমতা নিয়ে ফেলতে পারে। বাংলাদেশে অনেক কিছু ঘটা সম্ভব, কারণ বাংলাদেশে এখন যে পরিস্থিতি বিরাজমান সেই পরিস্থিতিতে বর্তমান বিএনপি সরকারের বেশি দিন ক্ষমতায় টিকে থাকা একেবারে অসম্ভব বললেই চলে, কারণ বিএনপি সরকারের সাথে অলরেডি ভারতের সাথে একেবারেই সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। বিএনপি যে একেবারে পাকিস্তানপন্থী, তুরস্কপন্থী সেটা মোটামুটি ভারত বুঝে ফেলেছে। তাই ভারত এখন আর বিএনপির সাথে অনেক বেশি ভালো সম্পর্ক রাখবে না এবং বিএনপিকে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতাচ্যুত করার জন্য যা যা করা প্রয়োজন সকল কিছু করার জন্যই ভারত অলরেডি প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে। আমরা গতকালকেও দেখেছি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বার্তা দিয়ে পুতিনের সাথে দেখা করতে পাঠিয়েছে নরেন্দ্র মোদী। খুবই গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছে পুতিনকে নরেন্দ্র মোদী। সে বার্তাটি ভারতীয় সংবাদ মাধ্যমে কিন্তু ক্লিয়ার করে নেয় এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীও কিন্তু ভারত সফরে আসার সম্ভাবনা আছে এবং চীনের অনেক গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন কূটনীতিক ব্যক্তিও কিন্তু ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথেও গতকালকে দেখা করেছে, আমরা দেখতে পেয়েছি। তার মানে কি বুঝলেন? ভারত একমাত্র বাংলাদেশের এই রেজিম পরিবর্তন করার জন্য আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে প্রভাবশালী আরেকটি দেশ চীনের সাথেও সম্পর্ক ভালো করতে প্রস্তুত এবং রাশিয়ার সাথেও
সম্পর্ক আগের থেকেও ভালো করতে প্রস্তুত। অলরেডি ব্রিক্সের সম্মেলনে চীন, ভারত এবং রাশিয়া গুরুত্বপূর্ণ একটি বৈঠক করবে ভারতের নয়াদিল্লিতে। সেখানে বাংলাদেশের বিষয়টা উল্লেখযোগ্য থাকবে এবং আওয়ামী লীগ বলেন এবং শেখ হাসিনা বলেন এই সকল বিষয়েও খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে এই তিন পরাশক্তির মধ্যে। তার মানে ভারত উঠে পড়ে লেগেছে এই বর্তমানে যে রেজিম আছে বাংলাদেশে বিএনপির, সে রেজিমটাকে পরিবর্তন করার জন্য। সেই জন্য প্রয়োজন হলে চীনের সাথেও সকল ধরনের ভালো সম্পর্ক করার জন্য ভারত প্রস্তুত এবং রাশিয়ার সাথেও এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবে ব্রিক্সের সম্মেলন শেষে ভারতের নয়াদিল্লিতে। হয়তোবা এই সকল বিষয়গুলো আপনাদের এখন কাল্পনিক হতে পারে, কিন্তু যখন আপনারা রেজাল্ট আওয়ামী লীগের পক্ষে আসবে তখন কিছু মাস পরে আমাকে আপনারা বলবেন ভাই আপনি যেগুলো বলেছেন সেগুলো সকল কিছু মিলে গিয়েছে। এইরকম অনেক ঘটনা আমি 4-5 মাস আগে বলেছিলাম, সকল ঘটনা এখন আস্তে আস্তে মিলছে। এখন অনেকে আমার ইউটিউবে সাবস্ক্রাইবাররা বলছে ভাইয়া আপনি কি জাদু জানেন, আপনার অনেক কথা তখন আমরা মনে করেছিলাম কাল্পনিক, পরবর্তীতে এসে দেখলাম 4-5 মাস পরে সত্যি সত্যি মিলে গিয়েছে। যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারাই বলতে পারে যে আমি যে সকল কথাগুলো বলি সেগুলো 4-5 মাস পরে হলো সত্যি সত্যি একেবারে কথাগুলো মিলে যায়। এই বিষয়গুলো দেখবেন একেবারে 100% মিলে যাবে। বিএনপি সরকার এখন যে চারিদিক থেকে একেবারে কোণঠাসা অবস্থায় আছে সেটা আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, এবং সামনে বিএনপি সরকারের যে খারাপ পরিণতি হবে সেটাও আপনারা দেখতে পাবেন। ভারতের সাথে সম্পর্ক ভালো না করাই বিএনপি সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছে, আগামীতে আরো বড় কাল হয়ে দাঁড়াবে বিএনপি সরকারের পতনের মাধ্যমে। আশা করছি আমি এই ভিডিওর মাধ্যমে যে সকল বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছি, যে বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ারলি বার্তা দেওয়ার চেষ্টা করেছি, আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। মধ্যবর্তী নির্বাচন যদি হয়, শেখ হাসিনা আবার ক্ষমতায় আসতে যাচ্ছে এবং বাংলাদেশে যদি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তাহলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে ফেলতে যাচ্ছে। যদি এই দুইটার একটাও না হয় তাহলে কিন্তু বিএনপি হয়তোবা এই সরকারের পূর্ণমেয়াদ পরিপূর্ণ করতে যাচ্ছে। এই তিনটা থেকে যে কোনো একটা 100% হবেই হবে, কিন্তু কোনটা সম্ভাবনা বেশি আমি এখন এত তাড়াতাড়ি বলতে পারবো না। কিন্তু যে কোনো কিছু ঘটবে বাংলাদেশে যে কোনো মুহূর্তে, কারণ এই বিএনপি সরকার যে অবৈধ এটা মোটামুটি বিশ্বের সকল রাষ্ট্রও জানে, বাংলাদেশের জনগণও জানে। আশা করছি আমি যে সকল বিষয়গুলো এই ভিডিওতে আলোচনা করেছি, যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।